জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুশফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মাটিতে আজ হামজা ফাহমিদুলদের অভিষেক হতে যাচ্ছে, এটা নিয়ে সবার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সবাই নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত, জানাবেন মুশফিকুর রহমান। যেটা দেখছেন নিশ্চয়ই আমার পেছনে রেদওয়ান, যে বাংলাদেশের ম্যাচটাকে কেন্দ্র করে আজকে ভুটানের বিপক্ষে যে খেলা, সেই খেলাকে কেন্দ্র করে এবং সেই সাথে হামজা এবং ফাহমিদুলের অভিষেক ঘরের মাঠে, একে কেন্দ্র করে আমি রয়েছি জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটে, যেখান দিয়ে খেলা দেখার জন্য দর্শকরা প্রবেশ করছেন, সেই গেটটাতে রয়েছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার মানুষের কত উৎসাহ, আগ্রহ এবং উদ্দীপনা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশের জন্য কিন্তু 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুলিশ বাহিনী রয়েছে, আনসার সহ অন্যান্য বাহিনী রয়েছে, ভেতরে সেনাবাহিনীও রয়েছে। সেই অবস্থায় দর্শকরা তাদের টিকিট প্রদর্শন করে এবং সেই টিকিটটাকে যাচাই করে নিরাপত্তা তল্লাশির পরে কিন্তু মাঠের স্টেডিয়াম এলাকার ভেতরে ঢুকতে পারছেন এবং তারপরে কিন্তু আরেকটা তল্লাশির পর তারা গ্যালারিতে যেতে পারছেন। সে যাই হোক, রেদওয়ান, আপনাকে শুরুর একাদশটা জানিয়ে দিতে চাই। আজ ভুটানের বিপক্ষে কোচ হাভিয়ার ক্যাব্রেরা যে একাদশটা দিয়েছেন, সেখানে গোলরক্ষক রয়েছেন মিতুল মার্মা, ডিফেন্সে 4 জন রয়েছেন, তপু বর্মন, তারেক কাজী, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন। মিডফিল্ডে খেলবেন জামাল ভুঁইয়া, অধিনায়ক সোহেল রানা এবং সেই সাথে অবশ্যই হামজা চৌধুরী। সঙ্গে রয়েছেন আরেক প্রবাসী ফুটবলার কাজিম শাহ। আর ফরওয়ার্ড লাইনে রয়েছেন সবার সেই কাঙ্ক্ষিত ফাহমিদুল ইসলাম এবং রাকিব হোসেন। এই হচ্ছে কোচ হাভিয়ার ক্যাব্রেরার আজকের স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে সবারই প্রত্যাশা আজকের ম্যাচটা জিতবে তারা, বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে। এবং মূলত বাংলাদেশের মূল ম্যাচ সেটা হচ্ছে এশিয়ান কাপের বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচটা জেতাই কিন্তু মূল লক্ষ্য। এবং তার আগে এই ম্যাচটা তাদের প্রস্তুতি। নিশ্চয়ই আজকের এই ম্যাচে কোচ হাভিয়ার ক্যাব্রেরা তার খেলোয়াড়দের বাজিয়ে দেখবেন, তাদের পারফরমেন্স দেখবেন, তাদের ভুল ভ্রান্তিগুলো দেখবেন এবং সেই ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া, সবকিছু মিলে কিন্তু আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়ান কাপের বাছাইয়ের যে ম্যাচ। জি নিশ্চয়ই মুশফিকুর রহমান, আজকের ম্যাচটা আসলেই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদের আরেক সিনিয়র রিপোর্টার শেখ আশিক রয়েছেন আমাদের সঙ্গে, উনিও যুক্ত হচ্ছেন। আশিক, 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলের ফেরা, বাংলাদেশ ফুটবলের প্রভাব জানতে চাই। আপনার আশেপাশে অসংখ্য দর্শকদের দেখতে পাচ্ছি, জানাবেন সেখানকার সামগ্রিক অবস্থা। রেদওয়ান, দর্শকদের কথা বলছিলেন, কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। তো ম্যাচ শুরুর আগে দর্শকরা বেশ উচ্ছ্বসিত। আর ম্যাচ যেহেতু সন্ধ্যা 7টায়, কিন্তু দর্শকরা কিন্তু মাঠে চলে এসেছে 4টা সাড়ে 4টার মধ্যেই। কারণ সবার মধ্যে ওই কনসার্নটা আছে যে ঠিকমতো তারা মাঠে ঢুকতে পারবে কিনা, ঠিকমতো মানে এত লোকের চাপ, যে কারণে হচ্ছে তারাও বেশ সিরিয়াস মাঠে ঢোকার ব্যাপারে। দেখেন যে আমরা একটু দেখাতে চাই, প্রচন্ড দর্শকের চাপ এবং সবাই কে কার আগে মাঠে ঢুকতে পারে সিরিয়াল মেনটেন করে, সেটাই চলছে। আসলে অনেকেই বলছিলেন যে আমরা নিয়মিত ক্রিকেট দেখি, কিন্তু আসলে ফুটবলের টানে আমরা চলে এসেছি। ফুটবলে যে জোয়ার চলছে তাকে আসলে উপেক্ষা করার একদমই উপায় নেই। এবং সেটাই দেখেন, বিকাল 4টার পর থেকে দর্শকরা মাঠে প্রবেশ করছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের প্রবেশ অব্যাহত রয়েছে। অর্থাৎ যে দর্শকদের যে মানে প্রচুর দর্শক, এবং যারা বিশেষ করে পরের ম্যাচ অর্থাৎ 10 তারিখে যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে, সেই ম্যাচের টিকিট যারা পাননি, তারা আজকের ম্যাচে আরো বেশি ফোকাস করছেন, কারণ সেই ম্যাচটা দেখতে পারবেন না, তাই আজকের ম্যাচটা তারা দেখতে চান। এবং আজকের ম্যাচে কিন্তু একই সাথে একাদশে আছেন ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, কাজিম শাহের মতো সুপারস্টাররা। তো নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। তো এই উন্মাদনার মাঝে আসলে সবাই নিজেকে গা ভাসিয়ে দিচ্ছে উন্মাদনা, এবং কেউ একটা মুহূর্ত মিস করতে চাচ্ছে না আজকের। দেখেন যে সন্ধ্যা হয়ে গেছে, 7টার সময় ম্যাচ শুরু হবে। তো এখন একটু তাড়াহুড়া আছে সবার মাঝে, এবং সেই তাড়াহুড়ার কে কিভাবে সব প্রসেস মেইনটেইন করে আসলে ঢুকতে পারে মাঠে, সেটাই দেখার। কারণ মাঠে যখন দর্শকরা জানতে পেরেছে যে ফাহমিদুলকে নিয়ে তাদের বাড়তি আগ্রহ ছিল, কারণ হামজা খেলবে এটা আগে থেকে নিশ্চিত ছিল, কিন্তু ফাহমিদুল খেলবেন কি খেলবেন না এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু যখন স্কোয়াড প্রকাশ করা হয়েছে এবং তখন যারা জানতে পেরেছে যে ফাহমিদুল আছে, সেই আগ্রহ বাড়িয়েছে। এবং একই সঙ্গে গ্যালারিতে থাকবেন, মানে সবিত সোম সকালবেলায় চলে এসেছে। তো সব মিলে আসলে উন্মাদনা চরমে, এবং দর্শকরা হচ্ছে লাল সবুজ পতাকা নিয়ে এসেছে, এবং একই সাথে তারা হচ্ছে বিভিন্ন ফ্যান গ্রুপের জার্সি, কেউ লাল জার্সি নিয়ে এসেছেন, কেউ বাংলাদেশের জার্সি নিয়েছেন। ইভেন যারা হচ্ছে
ফুটবলের জার্সি যাদের কাছে নেই তাদের অনেকে ক্রিকেটের জার্সি পরে এসেছেন। মানে মূল কথা হচ্ছে আজকে বাংলাদেশকে সমর্থন করতে হবে, বাংলাদেশকে সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে গ্যালারি থেকে, আর মাঠে যা করার ফুটবলাররা করবে। তো সেই উন্মাদনার সাক্ষী হতে দেখেন যে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আপনি দর্শকের সিরিয়াল দেখতে পাবেন, যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু দর্শকের সিরিয়াল দেখতে পাবেন, এবং মাথার উপর ভেসে উঠেছে বাংলাদেশের লাল সবুজ পতাকা, এবং সবার মধ্যে সেই আগ্রহ। এবং সবার সঙ্গে আমরা কথা বলছিলাম, দর্শকরা যখন এসেছে সবাই বলছে যে আজকে বাংলাদেশ ম্যাচ জিতবে, এটা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকেই সেই জয়ের সাক্ষী হতে চায় জাতীয় স্টেডিয়ামে। এজন্যই তারা এত বেশি উচ্ছ্বসিত। এবং আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, বিভিন্ন বয়সী বৃদ্ধ, যুবক সহ নারী পুরুষ বিভিন্ন বয়সী সবাই চলে এসেছেন আসলে এই উন্মাদনার সাক্ষী হতে, এবং নিজের সঙ্গে এই উন্মাদনার অংশ নিজেকে করতে তারা একেবারে উদ্গ্রীব হয়ে গেছেন। এবং ম্যাচ যেহেতু শুরু হওয়ার কাছাকাছি সময় চলে এসেছে, তাই আরও বেশি সবাই দ্রুত সময়ের মধ্যে, কারণ এই সিরিয়াল যদি শেষ না হয় তাহলে অনেকেই কিন্তু ম্যাচের প্রথমাংশটাও মিস করে যেতে পারেন। তো সেটা আসলে কেউ মিস করতে চাচ্ছেন না, সবাই আসলে খেলাটা দেখতে চাচ্ছেন একেবারে সে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় সঙ্গীত থেকে শুরু করে ম্যাচের শেষ পর্যন্ত কোনো একটা মুহূর্ত দর্শকদের কেউই আসলে মিস করতে চান না, যে কারণে হচ্ছে দর্শকরা আসলে এই বেশ দ্রুততার সহিত যত দ্রুত ফর্মালিটিসগুলো শেষ করে মাঠে ঢুকতে পারে টিকিট শো করে, সেটাই আসলে চলছে এখানে। তো আজকের ম্যাচ নিয়ে আসলে ভুটানের সাথে খেলা, গত বছরও ভুটানের সাথে খেলেছিল ভুটানের কোচ শেখ আশিক। দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা দেখেই বোঝা যাচ্ছে সেখানকার অবস্থা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেখ আশিক।